আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জাবিতে ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে গেট আউট স্লোগান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া কোন্দল মেটাতে এসে নেতাকর্মীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েছে কেন্দ্রীয় নেতারা। অবস্থায় জাবিতে ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে গেট আউট স্লোগানে উত্তাল হয়ে ওঠে। এরপর জানাবো, বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে। সরকারি কাজে বাধা, বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালে পল্টন থানায় নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এদিকে খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, যুবদলের কর্মীর এলোপাতাড়ি গুলিতে ২ জামাত কর্মী গুলিবিদ্ধ। নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে এক যুবদল কর্মীর এলোপাতাড়ি গুলিতে জামাতের ২ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি। আজ বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কোম্পানিগঞ্জে হামলায় বিএনপির নেতাসহ ৩ জন আহত। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় বিএনপির যুবদল নেতাসহ ৩ জন আহত হয়েছে। এদিকে আওয়ামী লীগের আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন রিজভী। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সন্দেহে আটক ২ স্বীকারোক্তি একজনের। বান্দরবনের নাইখানছড়ি উপজেলার ঘুমধুম কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধীনস্থ তুমরু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ২ উপজাতি নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। আজ আটক হওয়া ২ জনের একজন আরাকান আর্মির সদস্য বলে জানা গেছে। তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। জাবিতে ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে গেট আউট স্লোগান, উত্তাল জাবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া কোন্দল মেটাতে এসে নেতাকর্মীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মুখে পড়েছে কেন্দ্রীয় নেতারা। কমিটি ঘোষণার ৯ দিন পর শাখা ছাত্রদলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় নেতাদের সহায়তায় ক্যাম্পাসে প্রবেশ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েন তারা। আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বাবরনিক গেট আউট, সুপার 5 গেট আউট ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। দুপুরের পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নানা অনিয়ম তুলে ধরে রাত ১২টার মধ্যে কমিটি ভেঙে দিতে আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সূত্র থেকে জানা গেছে, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ কেন্দ্রীয় কয়েকজন নেতা ক্যাম্পাসে আসেন। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর, সদস্য সচিব অসীম আহমেদ প্রমুখ ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অবস্থান করছিলেন এবং অন্য নেতাকর্মীরা ক্যাফেটেরিয়ায় ছিলেন। কিছুক্ষণ পর ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর আরেকটি দল বাইকে মহড়া দিয়ে ক্যাফেটেরিয়ার
নিচে আসেন। এ সময় আহ্বায়ক ও সদস্য সচিব বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে এমন অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বহিরাগত কয়েকজনকে ধাওয়া দেয়। এরপর তারা ক্যাফটেরিয়া শিক্ষক লাউঞ্জে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীরা গেট আটকে দাঁড়িয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষের পরস্পরের বিরুদ্ধেও গালি দিতে দেখা গেছে। কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে। সরকারি কাজে বাধা এবং বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ২০২৩ সালের এই মামলায় দণ্ডবিধির পৃথক ২ ধারায় শহীদুলের ৩.৫ বছরের সাজা হয়। আজ সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের সত্ত্বে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী নিহাস হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আসামি পক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন তারা। সেখানে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেছেন তিনি। ২০২৩ সালের ২৩ নভেম্বর শহীদুল ইসলাম বাবুলকে এই মামলার রায়ে এক ধারায় ২.৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। আরেক ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। মামলার বিবরণী থেকে জানা গেছে ২০১৭ সালের ৩১শে অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকার বিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। ওই ঘটনায় পল্টন মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা একই থানার উপপরিদর্শক আতাউর রহমান। যুবদল কর্মীর এলোপাতাড়ি গুলিতে ২ জামাত কর্মী গুলিবিদ্ধ। নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে ফুটবল দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল কর্মীর এলোপাতাড়ি গুলিতে জামাতের ২ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ১৭ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াশেকের দোকান এলাকায় তাদের উপর গুলি চালানো হয়। গুলিবিদ্ধরা হলেন গোপালপুর ইউনিয়নের জামাতের যুব বিভাগের সদস্য মোহাম্মদ সজিব হোসেন ২০ ও মোহাম্মদ তুষার ২১। তারা একই এলাকার বাসিন্দা। স্থানীয় জামাতের যুব বিভাগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা দেখাকে কেন্দ্র করে জামাতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির কর্মী মানিকের বাগবিতণ্ডা হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী। এরপরই গোলাগুলির ওই ঘটনা ঘটে। এরপর একই দিন সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা। পরবর্তী রাতে অস্ত্র নিয়ে জামাতের কর্মীদের ধরতে পুনরায় এলাকায় তল্লাশি চালায় বিএনপির সন্ত্রাসীরা। বেগমগঞ্জ উপজেলা জামাতের যুব বিভাগের সভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেছেন, সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে তারা গুলি ছোড়ে। এই ঘটনায় ২ জন জামাতের নেতা আহত হয়েছে। কোম্পানিগঞ্জে হামলায় বিএনপির নেতাসহ ৩ জন আহত। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় বিএনপি যুবদল নেতাসহ ৩ জন আহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ও রোববার বিকেলে চর এলাহি গাংচিল এবং বসুরহাট পৌরসভার হাসপাতাল রোডে পৃথক ২টি স্থানে ২টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় উপজেলা বিএনপির উদ্যোগে আজ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করা হয়েছে। আহত বেলাল হোসেন জানান, ভাই শাহাবুদ্দিন সহ তিনি বসুরহাট হাসপাতাল
হাসপাতালের গেটে চা নাস্তা খাচ্ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের অনুসারী চরেলাহি ইউনিয়নের সাবেক তোতা চেয়ারম্যানের ছেলে ইব্রাহিম ইসমাইল সাব্বির ও বাহাদুরসহ ১০ থেকে ১৫ জন হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা করে। এর আগে চরেলাহি ইউনিয়নের গাংচিলে একই সন্ত্রাসীরা গাংচিলের যুবদলের প্রচার সম্পাদক ইদ্রিসের উপর অতর্কিত হামলা চালায়। তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সন্ধ্যায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন ও বসুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মী। তবে অনেকেই বলছে নিজেরাই সারা দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি করছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কারণে এখন এলাকায় কথা বলতেই ভয় হয়, কখন জানি কি হয়। বিএনপির নেতৃত্ববৃন্দরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা মানুষকে মানুষ হিসেবেই কেয়ার করছে না। তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারা দেশের মানুষ এখন বিএনপির প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। তাদেরকে এখন আগের মতো কেউ আর বিশ্বাস করে না। তাদের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়, এমনটাই অনেকেই বিশ্বাস করে। কারণ বিএনপির নেতৃত্ববৃন্দরা যেভাবে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক নেতৃত্বের ভাষা হতে পারে না।